অ্যাটলিস্ট 20% মানুষজন আছে যারা আইসিটিতে ফেল করবে, বুয়েট ভর্তি পরীক্ষায় বসতেও পারবা না, ঢাবিতে অ্যাপ্লাইও করতে পারবা না। যারা প্রোগ্রামিং বা লজিক গেট এসব পারো না, তাদের জন্য এই বইটা ফরজে আইন পর্যায়ে চলে গেছে। পরীক্ষার হলে বাংলা প্রথম পত্রে জীবনে 7টা সৃজনশীল লিখে আসতে পারবা না। ইংলিশে প্লাস মিস যাবে। তোমাদের এই ভিডিও যারা দেখতেছো তার মধ্যে 90% মানুষের ইংলিশে প্লাস যাবে। আসসালামু আলাইকুম, এইচএসসি 26 ব্যাচ। সো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের এইচএসসি পরীক্ষার সর্বশেষ 30 দিনের প্রিপারেশন নিয়ে কথা বলবো। সো সামনে ঈদের খুশি, বাট এবছরের ঈদটা তোমার জন্য খুব একটা ভালো বলে যাওয়ার সম্ভাবনা নাই, কারণ ঈদের পরপরই ডিরেক্টলি কাইন্ড অফ এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে। সো এই যে সর্বশেষ 30 দিন আমাদের বাকি আছে বা আরেকটু বেশি আছে, ভিডিওটা 30 দিনে দেওয়া কাজ 30 দিনই সবচেয়ে বেশি প্যানিকটা তোমাকে হিট করবে। সেই 30 দিনে আসলে কেমনে পড়বা এবং এই 30 দিনে কি কি মিস্টেক অ্যাভয়েড করবা, কোন তম দিন থেকে কি কি সাবজেক্ট পড়া শুরু করবা, সবকিছু আজকের ভিডিওতে আলোচনা করব। সো মনোযোগ সহকারে দেখো। আমার সেটআপ দেখে মন খারাপ করিও না, আমি অন্য একটা জায়গায় আছি, এই জায়গায় যতটুকু করতেছি ততটুকুই অনেক। ওকে, প্রথমে একটা জিনিস মনে রাখবা, অ্যাভয়েড লুক্রেটিভ বিজনেস। মানে কি, এই সময়টাতে সকল অনলাইন প্ল্যাটফর্ম ইনক্লুডিং মি তোমার দেবতা হয়ে যাবে। মানে মনে হবে যে ভাই এক একজন তোমাকে এত সত্যাচ্ছে, এত ভালো ভালো ক্লাস দিচ্ছে, মনে হবে যে আল্লাহ এটা তো সাক্ষাৎ দেবতা, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিছে আমাকে এত ভালোবাসে এই টিচাররা। বাট এদের প্রাইম টার্গেট হলো তোমাকে এইচএসসি তে ভর্তি করানো। নো ওয়ান ইজ গিভিং আউট ফ্রি থিংস। তুমি এইচএসসি তে টাকা দিবে, এই আশায় সবাই খসাচ্ছে, এটা আমারও টার্গেট। এখন এই জন্য আমি অলওয়েজ বলি যে পেইডে যাও। পেইডের সুবিধাটা কি, যে মনে করো ফ্রি দিতে গেলে মানুষজন বিশাল ভালো করতে যায়, এক একটা ক্লাস এক একটা ওয়ান শটই মনে করো 7-8 ঘন্টা রয়ে যায়। পেইডে যায় দেখবা, পেইডে আমরা জানি কতটুক লাগবে, ততটুকুই 1-2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে একটা ক্লাস শেষ। সো তোমরা গুগল ফর্মেও লিখছো যে বড় ক্লাস তোমরা অপছন্দ করো, সে এমন কোনো বিজনেসের মধ্যে পার্টিসিপেট করো না। সব প্ল্যাটফর্মে ক্লাস দিবে, ভাইয়া বলুক যে এই ক্লাস আমি মনে করো হীরার দেওয়া কলমে লিখছি, টাকা বানা। মনে রাখবা যে কোনো ক্লাসের চেয়ে তুমি নিজে এখন পড়ে যতক্ষণ পড়বা, দ্যাট ইজ ফার মোর বেটার। ওকে, দ্বিতীয় যেটা পয়েন্ট, ডোন্ট লিভ এনিথিং ফর এক্সাম ব্রেক। এক্সামের মাঝে বন্ধতে পড়বো, পরীক্ষা দিয়ে আসে পড়বো, পরীক্ষার আগে রাতে পড়বো, এই সিনারিও এই বছর নাই, এই বছর ওই রুটিনই নাই। সো যা পড়ার এখনই পড়বা, আগে থেকেই পড়বা, পড়ে শেষ করে ফেলবা, ঠিক আছে? পরীক্ষার ব্রেকে শুধুমাত্র আগের পড়াটা দেখে যাওয়ার সময়টুকু আছে, এর বেশি কিছুই নাই। যতই রুটিন অ্যানালাইসিস করো, রুটিনটা খুবই জঘন্য। এরপরে আসো, এখন শেষের দিকে আসে ইবিআই, কিন্তু অনেকে পড়তেছো না। ইংলিশে প্লাস মিস যাবে। তোমাদের এই ভিডিও যারা দেখতেছো তার মধ্যে 90% মানুষের ইংলিশে প্লাস যাবে। অ্যাটলিস্ট 20% মানুষজন আছে যারা আইসিটিতে ফেল করবা, বাংলায় হয়তো পাস করে যাবা, বাট প্লাস পাবা না। সো সাজেশন হলো আইসিটির জন্য স্পেসিফিক্যালি আইসিটি এমসিকিউ মূল বই যে কোনো মাহবুবুর স্যারের রিডিং পড়ো এবং মাহবুবুর আর মুজিবুর স্যারের অনুশীলনী পড়ো, অথবা আইসিটি অ্যানালাইসিস মেগাবুক আছে এমসিকিউ, ওটা পড়তে পারো। সিকিউর জন্য আইসিটি নোটস পাগলা কুত্তার মতো মুখস্থ দাও। স্পেসিফিক্যালি যারা প্রোগ্রামিং বা লজিক গেট এসব পারো না, তাদের জন্য এই বইটা ফরজে আইন পর্যায়ে চলে গেছে, যে পড়তে হবে, ঠিক আছে? বাট এখন থেকে ইংলিশের মডেল টেস্ট দাও, আইসিটি পড়ো, বাংলা রিডিং পড়ো। শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি নিয়ে পাগল হইও না। প্রথম থেকে যখন বাংলা ইংলিশ আইসিটিতে মারা খায় যাবা, পরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আসতে আসতে কনফিডেন্স লো হয়ে যাবে। সাবধান, বারবার বলতেছি, কোশ্চেন ইজি হওয়ার চান্স খুব লো, কোশ্চেন হার্ড হবে এটা ধরে নিয়ে আগাবো। এরপরে আসো, এই সময়টাতে কেউই তো এমসিকিউ সলভ করো নাই, সিকিউ করে পাগল হয়ে গেছো, ওয়ান শট নিয়ে অনলাইনে পন্দাবন্দি চলে, এটাতেও পার্টিসিপেট করতেছো। বাবা, তোমার পরীক্ষা আমরা কেউ দিয়ে দিব না, পরীক্ষার পরেও আমরা বিজনেস করবো, পরীক্ষার আগেও আমরা বিজনেস করছি। এমসিকিউ কিন্তু একেবারেই করা হয় নাই। সো যখন দিনে পড়তে পড়তে খারাপ লাগবে, দিনের একটা সময়ে এমসিকিউ সলভিং পড়িও, এমসিকিউ শর্ট টেকনিক্স নিয়ে পড়িও। যারা এখনো টাইম ওয়েস্ট করতেছো ফেসবুকে ইউটিউবে প্লে লিস্ট ভাইয়ার ক্লাস আপলোড দিবে, প্লিজ লিভ ইট। প্লিজ, তুমি ডে 1 থেকে সেম প্ল্যাটফর্মে ফলো করতেছো, নাথিং চেঞ্জড। কলেজে ধরা খাইছো, ইয়ার ফাইনালে ধরা খাইছো, টেস্টে ধরা খাইছো, ওয়াই ডু ইউ থিঙ্ক সেম প্ল্যাটফর্ম দিয়ে আবার সেম শিট হবে? আনইনস্টল ফেসবুক এন্ড ইউটিউব, আমার এই ভিডিও দেখো না, দিয়ে অফ করে দাও, কোনো একটা পেইড প্রোগ্রামে যাও। হালকেনস্টাইনের সিআরপি কোর্স কুরবানির আগে আমরা 50% ডিসকাউন্টে ছাড়তেছি। তুমি এটা নিলে কোর্সের ক্লাস করবা অ্যাপের মধ্যে, জীবনে আমার ক্ষমাটা দেখার লাগবে না। অ্যাপের মধ্যে ক্লাস করবা, কোনো নোটিফিকেশন নাই, কোনো পেইন নাই। তুমি যদি এইচএসসির আগে পর্যন্ত ফেসবুক ইউটিউব চালু রাখো,
যারা একান্ত টপার স্টুডেন্টস আছো তারা ভালো করবে, এর বাইরে এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ তোমরা ট্র্যাপে পড়বা, আমি এটা বারবার বলতেছি। সো বিলিভ মি, চুজ ইউর সেলফ, নট দ্য অনলাইন টিচার্স। এরপরে আসো, তোমাদের যখন অল কম্বাইন্ড এক্সাম বলা হচ্ছে হবে যে সব বোর্ড মিলে এক কোশ্চেন হবে, তখন যেটা দেখা যায় 18 সালে যেটা ঘটছিল, যে এমন অনেক টপিক থেকে কোশ্চেন আসে যেটা প্রেডিক্টেবল কোশ্চেন না। তুমি বলতে পারো তাহলে ভাই আপনি সাজেশন বেচতেছেন কেন? কারণ আমার সাজেশনে থার্ড একটা টাইপ দেওয়া আছে, বোর্ডে পাস করার টপিক, বোর্ডে এ প্লাস পাওয়ার টপিক এবং বোর্ডে প্লেস করার যে টপিক। বোর্ডে প্লেস করার টপিকগুলা থেকে পড়াশোনা শুরু করো, প্র্যাকটিস করা শুরু করো। ইফ ইউ হ্যাভ টাইম, ইনভেস্ট ইন দিস, নট অন সোশ্যাল মিডিয়া স্ক্রলিং। বারবার বলতেছি, একবার এইচএসসি তে পয়েন্ট ছুটে যাবে, বুয়েট ভর্তি পরীক্ষায় বসতেও পারবা না, ঢাবিতে অ্যাপ্লাইও করতে পারবা না। এই যে এত হ্যাডম, এই যে এত ফাপড় যে আমি বুয়েট মেডিকেল ছাড়া গুনি না, ঢাকা সেন্ট্রাল কলেজের ফর্ম তোলারও অনেকের যোগ্যতা থাকবে না, বারবার বলতেছি। সো সর্বশেষ সময় আসো, প্লিজ ফর গড সেক সব টপিক পড়ো। ইম্পর্টেন্ট টপিক, সাজেশনের ইম্পর্টেন্ট টপিকও কম না রে ভাই। সব টপিক তো পড়ার তোমার ক্ষমতা নেই, এটা আমি জানি। তো যেগুলা দিছি ততটুকুই পড়ো, ওগুলার মধ্যে ফিল্টারিং করতে যাইও না। কিউএনএ এইচএসসি সাজেশন যাদের কাছে এখনো নাই, তুমি মামা সামনে কি যে ধরাটা খাবা, এই যে বেসিকের খুব বড় বেসিক আলা হইছো না, বোর্ড পরীক্ষার সময় যোগাযোগ করো, আমি দেখবো না তোমার রেজাল্ট কত ভালো আসে। এরপরে আসো, আমরা একটা সাজেশন দেই যে নেক্সট 30 দিন কোন দিন কি কি পড়বা, একটু পারলে খাতা কলম নিয়ে লিখে নাও। প্রথম 17 দিন তোমার সিলেবাসের বাকি যা আছে সেটা 10 দিনের মধ্যে শেষ করো। কেমনে করবা, কিভাবে করবা, তুমি আমার সিআরপির ক্লাস দেখে করবা নাকি নিজে বাসায় বসে করবা নাকি কালো জাদু করবা, আই ডোন্ট কেয়ার। 10 দিন, আগামী 10 দিনের মধ্যে শেষ করো। অর্থাৎ কুরবানির ঈদে কুরবানি দিবা, তোমার সাবজেক্টও শেষ হয়ে যাবে, সাবধান। দ্বিতীয় যেটা, নেক্সট 7 ডেজ, তারপরের 7 দিন, অর্থাৎ প্রথম 17 দিনের প্রথম 10 দিন, তারপর 7 দিন ফর্মুলাগুলা রিভাইজ করবা। টেস্ট পেপার যারা সলভ করছো ওই সলভগুলো আরেকবার দেখবা, এবং এই সময়টাতে অনেকে অফলাইনে মডেল টেস্ট দিছো, সেই মডেল টেস্টগুলোতে কি কি ভুল করছো সেগুলা ফিক্স করবা। এর পরবর্তীতে লাস্ট 10 দিনে কি করবা, তারপরের 10 দিনে কি করবা, 17 দিনের পরে আবার 10 দিন, 27 দিন হলো না, এই 10 দিনে কি করবা। তোমার যে সাবজেক্টগুলা খুব কঠিন লাগবে, অর্থাৎ ধরো কেউ কেমিস্ট্রি পারো না, ম্যাথ পারো না, বায়োলজি পারো না, সেই সাবজেক্টগুলা রিভাইজ করবা। রিভাইজ করার জন্য তুমি চাইলে যে কোনো রেকর্ডেড ক্লাসের সাহায্য নিতে পারো, যে ক্লাসটা বসে বসে দেখলা, অথবা নিজে পড়তে পারো, ইটস আপ টু ইউ। আর সর্বশেষ 3 দিন বাংলা প্রথম পত্র রিভিশন দিবা, অর্থাৎ কঠিন সাবজেক্টগুলা বাংলার আগে আগে শেষ করে রাখে দিবা, যাতে ব্রেনের মধ্যে এগুলা ফ্রেশ থাকে। এখন এক্সাম যত আগাবে প্যানিক বাড়বে, ভয় লাগবে। এখন কিছু আশার কথা বলি, যেই মোমেন্টে প্যানিক করা শুরু করবে যে ওরে আল্লাহ আমার কি হবে, আমার প্লাস পাবো, হ্যাঁ হ্যাঁ সারি কথা বললো, হ্যাঁ, সেই মোমেন্টে প্রথমত রিয়ালিটি চিন্তা করো। এইচএসসি পরীক্ষা 12 লাখ দিলে ঘুরে উল্টে প্লাস পাবে 50,000 বা 60,000 বা 70,000। 11,50,000 মানুষজন প্লাসও পাচ্ছে না, জিপিএ 5ও পাচ্ছে না। তুমি একা প্যানিকে নাই, সবার অবস্থা খারাপ। হাতে গোনা 2-4টা এনডিসি গ্রুপ 1 এর পোলাপান বাদে এইচএসসির আগে সবাই প্যানিকে অবস্থা আছে। দ্বিতীয় যেটা, প্যানিক লাগা অবস্থায় ভাইয়া ভয় লাগতেছে পড়বো না এখন, তাইলে মামা আরো মরণ। ইট ইস লাইক পানির মধ্যে পড়ছি, সামনে ভাষার কিছু একটা আছে, ভাইয়া পানিতে পড়ে যায় তো প্যানিক লাগতেছে, কেন বাঁচার ট্রাই করব। ইট ইস লাইক দ্যাট, এটা করবা না, বাঁচার চেষ্টা করবা, পড়বা। কষ্ট লাগলে প্যানিক করতে করতে পড়ো, টেবিলে বসে থাকো, টেবিল থেকে উঠো না। লাস্ট বাট নট লিস্ট, অনেক সময় নিজের পড়ার সাহস থাকে না, তখন ঘুইরা ঘুইরা ভাইয়া একই প্ল্যাটফর্মের ম্যাথের 2টা টিচার 2টা ওয়ান শট দিছে, 2টা দেখার দরকার আছে ভাইয়া? কোনো দরকার আছে? সুন্দর মতো পেইড প্রোগ্রামে যে যেখানে আছো, আমার কাছে আছো না কার কাছে আছো, যার কাছে আছো বসে বসে পেইড প্রোগ্রামের ক্লাস সুন্দর মতো বসে বসে দেখবা, তাও মাথার মধ্যে ইনফরমেশন ফিট করতে থাকবা। আর প্রো টিপ হইলো, এইচএসসি পরীক্ষার আগেই যদি অফলাইনে মডেল টেস্ট দিছো দেন ওকে, যারা না দিয়ে থাকছো আগে থেকে লেখালেখির প্র্যাকটিস করিও, নাইলে পরীক্ষার হলে বাংলা প্রথম পত্রে জীবনে 7টা সৃজনশীল লিখে আসতে পারবা না, জীবনে 25টা এমসিকিউ তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে শেষ করে আসতে পারবা না। এইচএসসি পরীক্ষা এটা খুবই খুবই স্ট্রেসফুল একটা জিনিস,
অনেক বড় বড় বাপ ফাপড় নিয়ে যায়, ওখানে নাই হয়ে যায়। সো মেন্টালি বি রেডি, সামনে একটা বিশাল বড় যুদ্ধ আছে, বাট আরো রেডি থাকো এটার জন্য যে এই যুদ্ধ শেষ যুদ্ধ না, এই যুদ্ধের পরে আবার অ্যাডমিশনের যুদ্ধ আছে মামা। সাবধান থাকো, সতর্ক থাকো, পরবর্তী কোনো একটা অনুসন্ধানে দেখা হবে। আর যারা এখনো কিউএনএ সেশন কিনো নাই, বেস্ট অফ লাক টু ইউ। যারা এখনো ফ্রি প্লেলিস্ট আর ভাইয়াদের ওয়ান শট বিজনেসের পার্ট হইছো, বেস্ট অফ লাক টু ইউ। যদি পার্ট না হইতে চাও, ডিসক্রিপশন চেক দাও। টাটা।